শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে পটুয়াখালী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে গণঅভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার লাশ। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার পরিবার। আত্মহত্যার ঘটনায় আদাবর থানায় অপমৃত্যু মামলা করেছেন তার চাচা। আবেল শাহরিয়ার রিপোর্ট। ধর্ষণের শিকার হলে একজন নারীর আর কিছুই থাকে না, না সমাজে না পরিবারে। এমন চিন্তা থেকেই কি নিজেকে শেষ করে দিল জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়া। রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পটুয়াখালী বাড়ির উদ্দেশ্যে যাবার কথা থাকলেও লাশ হয়ে বাড়ি ফিরলেন। সকালে সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় লাশ। এ সময় পরিবার এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আগামী 24 ঘন্টার মধ্যে শাস্তি এই সরকার করা উচিত, নাইলে এই সরকার পদত্যাগ করা উচিত। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন লামিয়া। তবে মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন। গত শনিবার রাজধানীর শেকেরটেকের বাসায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? আজকে নিজের নরপিশাচরা আজকে ঘটনা ঘটিয়েছে। আমি বলবো যে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই যে কালপ্রিটরা, তাদের যত দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা যায় এবং পুরো দেশের মানুষের সামনে এটা দৃশ্যমান হয়, সেই ব্যবস্থাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই। পুলিশ জানায় এই ঘটনায় সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আদাবর থানায় অপমৃত্যুর মামলা করেন তার চাচা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।